আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার আপনাদের সামনে। আম এখন বাজে রাত 11:45। অনেক রাত, শীতের রাত। আ হঠাৎ করে চলে আসার কারণ হচ্ছে এখন প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। তো একা, একা না খেয়ে ভাবলাম আপনাদের সাথেই খাই। আপনাদের দেখাই কী দিয়ে খাচ্ছি। আহ আমার প্লেটে হচ্ছে মুরগি আর আলু, লেবু, কাঁচামরিচ আর আছে পাতলা ডাল। তো মুরগি দিয়েই বিসমিল্লাহ করা যাক। খাওয়া-দাওয়া, ঘুমানো এগুলো ছাড়া ছুটির দিনে আছে কি? আপনাদের এখন আপনাদের এলাকায় কেমন ঠান্ডা? আজকে তো দেখলাম বিপিএল শুরু হয়েছে। বিপিএল খেলা দেখছেন? সিলেট আর রাজশাহীর খেলা সম্ভবত দেখছিলাম সন্ধ্যায়। নাজমুল শান্ত ব্যাট করতেছিল ৯০-৯২ রানে। পরবর্তীতে আর দেখিনি। ঘুম আসছিল মারাত্মক আকারে। বিসমিল্লাহ। যখন আপনার অত্যন্ত খিদা লাগে তখন আপনার কাছে যেকোনো খাবারই খুবই উপাদেয়, সুস্বাদু মনে হয়। আলহামদুলিল্লাহ, টেস্ট আসলেই ভালো লাগতেছে। আমি ঝোল একটু কম নিয়েছিলাম। বরফ ঠান্ডা পানি। ওই যে আপনাদের বলছিলাম না আমার গলায় বেঁধে যায়। এই কারণে পানি রাখি সবসময়। ঝোল কম নিয়েছিলাম যে তেল টেল কম কম যায় যাতে, কিন্তু মনে হচ্ছে ঝোল একটু বেশি নিয়ে খেলেই ভালো হতো। আলুটা কিন্তু অসাধারণ সিদ্ধ হয়েছে। ওদিন সিরাজ চুই গোস্তে খাইলাম, আলু একদমই সিদ্ধ হয় নাই। এবার একটু ডাল মিক্স করে দেখি। ডাল ছাড়া শুকনা শুকনা লাগে সব কিছু। ডাল ছাড়া আমার চলে কিনা। এবার এতে খুব সুন্দর করে লেবু দিয়ে কষলে কষলে লেবু কষলে কষলে খাবো। ডাল প্রিয় না এমন লোক আছে নাকি? আমার তো মনে হয় সবারই ডাল ভালো লাগে, কিন্তু বিশেষ করে ওয়াইফদের ডাল রান্না করতে বললে মনে হয় একটু বিরক্ত হয় যে হ্যাঁ এত পদ রান্না করছি, ডাল রান্না করবো কেন? আমি আমার ওয়াইফ তো আছেই, প্লাস আরও অনেকের ওয়াইফের কথাই শুনেছি যে তারাও ডাল রান্না করতে বিরক্ত হয়। মানে ঘর ঘর কি কাহানি হয়ে গেল, হ্যাঁ। অ্যাজ ইউজুয়াল যেটা বুঝতে পারতেছি, এটা লবণ সবসময় একটু সেফ সাইডে থাকে, মানে লবণ একটু কম দেয়। আর ওদের খাবারের টেবিলে পাশে এরকম লবণের একটা ডিব্বা রেখে দেয় যে যার যা প্রয়োজন সে নিয়ে নেবে অতিরিক্ত এক্সট্রা। কিন্তু আমি প্রেশারের রোগী। আমি লবণ কমই খাই, স্বাদ বাড়ানোর জন্য আর লবণ নেব না। লবণ নিয়ে একটা গল্প আছে, ছোটোবেলায় শোনা। আপনারা নিশ্চয়ই জানেন
যদি না জানেন কমেন্টে জানায়েন, গল্পটা আর একদিন করব। খাওয়ার শেষ পর্যায়ে ডালের প্লেটটা ধরে এভাবে চুমুক দিয়ে খেতে পারেন কয়জন? খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশে আলহামদুলিল্লাহ। একা একা শীতের মধ্যে থাকা অনেক কষ্ট। যারা আমার মতো একা একা আছেন তারাই বুঝবেন ভালো এইটার মর্ম, আমার সাথে রিলেট করতে পারবেন। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ আলহামদুলিল্লাহ। আমি এর মাঝে অনেক কাজ করে আসলাম, প্লেট ক্লিন করে ওষুধ খেয়ে মোটামুটি ঘুমানোর জন্য রেডি। সকালে আবার অফিস যেতে হবে, কারণ কালকে ছুটির দিন ছিল, কিন্তু তারপরেও কিছু লোকের সহ্য হলো না। কেন তোমরা ছুটি কাটাবা, অফিসে আসো। আননেসেসারি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যদি চান আমার সাথে গল্প করতে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।